দ্বিতীয় বর্ষের প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আমাদের নিয়মিত ক্লাসের যে অংশ সেটা হচ্ছে একটি ক্লাস আজকে নিশ্চিত তোমরা লাস্ট ক্লাস যদি ফলো করে থাকো তাহলে আসলে দেখবে যে আমরা আসলে কার্বন কেমিস্ট্রি করছিলাম। স্পেশালি আমরা অনেক দিন ধরে আসলে কার্বন আমরা দেখেছি, আমরা সিলিকন দেখেছি, কার্বনের কম্পাউন্ড গুলি দেখেছি, সিলিকন কম্পাউন্ড গুলি দেখেছি। হ্যাঁ, তো মোটামুটি আমরা কার্বন ফ্যামিলি সম্পর্কে আমরা যেটুকু করেছি আমার মনে হয় এগুলো তোমরা ভালো করে করতে হবে। স্পেশালি কার্বনের দুটো ফর্ম, ডায়মন্ড এবং গ্রাফাইট, ডায়মন্ড গ্রাফাইটের পার্থক্য, বৈশিষ্ট্য, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য প্রমাণ করে করে না, হিরো হার্ট কেন এই কম্পাউন্ড আমরা করেছি, কার্বন সিলিকন তোমরা ভালো করে করবে। এছাড়া কার্বন সিলিকনের বাইরে এখানে আসলে রেড এবং চিন থেকে কিছু প্রশ্ন হয়, যেটা নিয়ে আমরা সেটা কোনো আলোচনা করিনি, কিন্তু খুব সামান্য একটা বক্তৃতার প্রশ্ন আছে আসলে চিন বা লেড থেকে যে আছে আসলে প্রশ্ন হয় না। মূলত আমাদের কোশ্চেন হয় এখানে কার্বন থেকে সিলিকন কোশ্চেন হয়, আর তিন লেড থেকে মতো একটা প্রশ্ন বারবারই একটা কথা বলেছি যে তোমরা যখন গ্রুপ কেমিস্ট্রি করছো তখন তোমরা গ্রুপের ফার্স্ট এবং সেকেন্ড গ্রুপ, অর্থাৎ এই দুইটা গ্রুপই আসলে বেশি করবে, অর্থাৎ এই দুইটা গ্রুপের উপরে তোমরা বেশি এমফাসাইজ করবে। ঠিক আছে, কার্বনের ফ্যামিলি পরে আসলে আছে তোমাদের নাইট্রোজেন ফ্যামিলি। আইসি নাইট্রোজেন ফ্যামিলি আমাদেরকে অলরেডি দেখাচ্ছে। তো আমরা আজকে শুরু করবো অক্সিজেন ফ্যামিলি। ঠিক আছে, এইটা হচ্ছে অনেক বড় সিলেবাস, এখন অনেক কিছু রয়ে গেছে বাকি। আজকে আমরা অক্সিজেন ফ্যামিলি শুরু করি। অক্সিজেন ফ্যামিলিতে আসলে অনেক কিছু আছে। আজকে আমরা অক্সিজেন ফ্যামিলিতে আসলে কি আছে, অক্সিজেন ফ্যামিলিতে আসলে কারা আছে, ওদের কি করবো সেগুলি সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তোমারও নেক্সট ক্লাসে আমরা আরো এলাবোরেটলি শুরু করবো। আমাদের এটা হচ্ছে অক্সিজেন ফ্যামিলি। অক্সিজেন ফ্যামিলি বুঝতে পারছো, অক্সিজেন ফ্যামিলির প্রথম যৌগ হচ্ছে আসলে অক্সিজেন, তারপরে যৌগ হচ্ছে আসলে সালফার। তাহলে আমরা দেখি অক্সিজেন ফ্যামিলিতে আসলে প্রথম হলো অক্সিজেন, এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি পদার্থ। দেখে আমরা কি বলেছি এখানে, অক্সিজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল দ্য এলিমেন্টস অন আর্থ। তার মানে অক্সিজেন হচ্ছে আর্থের যত এলিমেন্ট আছে তার মানে অক্সিজেন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট। Oxygen forms about 4 to 6.6% by mass of Earth crust. Dry air contains 21% oxygen by volume. তাই না? Oxygen কথা বলেছি আমরা most abundant of the elements on Earth. Oxygen forms about 4 to 6.6% by mass of Earth crust. Earth crust এ 46.6% আছে এবং এয়ারে তোমরা জানো almost 21% oxygen আছে। physical properties বলতে, ওকে? physical properties কি হয়ে থাকে আসলে তুমি জানো, in the group 16 have 6 electrons in the outermost shell। এটা বড় অপেক্ষা রাখে না। অক্সিজেন ফ্যামিলি মানে হচ্ছে গ্রুপ 16। তো গ্রুপ 16 মানে তুমি অবশ্যই জানো যে বাইরের শেলে 6টা ইলেকট্রন আছে। সো ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে? S2 P4 ইলেকট্রনিক কনফিগারেশন S2 এবং P4। এটা হচ্ছে তুমি যখন উপর থেকে নিচের দিকে যাবে তখন শেপ বাড়বে, সেটা 2s2 P4 3s2 3P4 4s2 4P4 লাইক দ্যাট হবে সামনে দিকে যাবে। Electronic configuration, the elements of group 16 have 6 electrons in the outermost shell and have ns2 and p4 general electronic configuration. General electronic configuration আমরা বললাম ns2 এবং np4 occurrence. Oxygen is the most abundant of
all the elements on earth, যত মেটাল আছে সবচেয়ে বেশি তোমরা জানো যত এলিমেন্ট আছে কমটা মোট 46% বাকি আমি বলেছি এবং ইয়ারের 21% আছে অ্যাটমিক এবং আয়নিক রেডিয়াস due to increase the number of shells atomic and ionic radius increase from top to bottom definitely জানো top to bottom থেকে ionic radius বৃদ্ধি পায় the size of those atom is however exceptionally small আমরা জানি যে দ্বিতীয় থেকে নিচের দিকে গেলে অ্যাটমিক সাইজ এবং আয়নিক রেডিয়াস বৃদ্ধি পায় তার মানে কারণ হচ্ছে উপর থেকে নিচে সেল বৃদ্ধি পায় সেল বৃদ্ধি পেলে অ্যাটমিক রেডিয়াসও বৃদ্ধি পাবে তার মানে হচ্ছে এই অক্সিজেন ফ্যামিলি 16 এর সবচেয়ে উপরে মূল হচ্ছে অক্সিজেন তার মানে সেটা সাইজ হচ্ছে সবচেয়ে ছোট আমরা বলেছি the size of the oxygen is however exceptionally small ionization enthalpy decreases down the road. It is due to increase the size. আমরা বলেছি ionization enthalpy সব সময় উপর থেকে নিচের দিকে গেলে কি হয় ডিক্রিজ হয় এবং যদি ইনক্রিজ ইন দ্য সাইজ তাই না সাইজ যদি সাইজ বাড়ে সেটা ionization এনার্জি হ্রাস পায় আই থিংক এটা তোমাদের কাছে এখন ক্লিয়ার অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি লেভেল কারণ উপর থেকে নিচে দিকে গেলে সাইজ বাড়ে সুতরাং ইলেকট্রনের সাথে নিউক্লিয়াস বন্ড উইক হয় এখান থেকে ইলেকট্রন এক মত ইলেকট্রন বের করা খুব ইজি হয় সুতরাং আয়নাইজেশন এনার্জি উপর থেকে নিচে গেলে বাড়ছে না সরি উপর থেকে নিচে গেলে কমবে যেটি ইনটু টাইম however elements of this group have lower ionization enthalpy values compared to those of group 15 and the corresponding period due to the fact that group 15 elements have extra stable half pure without electronic circulation গ্রুপ 16 এবং গ্রুপ 15 এর মধ্যে একটি পার্থক্য আছে তোমাদের মনে আছে আমরা যখন আয়নাইজেশন এনার্জি পড়েছি তখন আমরা যখন উপর থেকে নিচে গেলে আয়নাইজেশন এনার্জি কমবে তো বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি বাম থেকে দিয়ে আসবে উপর থেকে নিচে গেলে আয়নাইজেশন এনার্জি কমবে কারণ হচ্ছে আমরা একটু বললাম যে শেল বৃদ্ধি পাবে শেল বৃদ্ধি পেলে ডিসটেন্স বৃদ্ধি পায় যেটি বুঝ করা ইজি হয় বাম থেকে ডানে গেলে সেল সেল থাকবে বা ইলেকট্রন সংখ্যা বাড়বে তার মানে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাবে তাই কি না যেহেতু বাম থেকে ডানে গেলে সেল বৃদ্ধি পাবে সরি সেল সেল থাকবে কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে সেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ ইলেকট্রনের প্রতি আরো বেশি বৃদ্ধি পাবে সুতরাং এখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে যাওয়া অনেক চাপ হয় সুতরাং বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনথালপি বৃদ্ধি পায় এটাই হচ্ছে নিয়ম বাট মনে আছে ব্যতিক্রম ছিল সেটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের বেলায় ব্যতিক্রম ছিল যেরকম যে নাইট্রোজেনের বাইরের শেলে ইলেকট্রনিক কনফিগারেশন আর অক্সিজেনের বাইরের শেলে যে ইলেকট্রনিক কনফিগারেশন সেই কনফিগারেশনের জন্য আসলে কারণ হচ্ছে নাইট্রোজেনে হচ্ছে ধরো 2s2p3 তার মানে পিতে তিনটা ইলেকট্রন আছে এবং পিতে তিনটা ইলেকট্রন আছে তাহলে px py pz প্রত্যেকটা একটা ইলেকট্রন যাবে তাই না অনুষ্ঠিত অনুসারে আর এইখানে অক্সিজেনের ক্ষেত্রে px1 py1 pz1 এর পর আরো একটা ইলেকট্রন থাকে ওই ইলেকট্রনটা কোথায় যায় px এ যায় তার মানে অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে আসলে px2 py1 pz1 তো এই একটা ইলেকট্রন কিন্তু তার জন্য ছাড়া অনেক কিছু হয় যে কারণে যদিও আয়নাইজেশন এনথালপি বাম থেকে ডানে গেলে আসলে বাড়ার কথা কিন্তু গ্রুপ 15 এবং গ্রুপ 16 এর মধ্যে এই ব্যতিক্রমগুলো দেখা যায় যে গ্রুপ 16 অপেক্ষা গ্রুপ 15 এর আয়নাইজেশন এনার্জি বেশি হয়ে যায় আমরা এই ব্যাখ্যাটা এখানে দিয়েছি however elements of this group have lower ionization enthalpy values compared to those of group 15 in the corresponding period due to the fact that group 15 elements have extra stable upfield p orbital electronic configuration এখানে এক্সট্রা হাফ ফিল্ড p orbital electronic configuration আছে ঠিক আছে যে কারণে আসলে আমরা যেটা বলছি যে গ্রুপ 15 এর আয়নাইজেশন এনথালপি বেশি
এইখানে কি বলেছি আমরা, ওকে আমার মনে হয় এখানে ক্লিয়ার না, ইলেকট্রন গেইন এনথালপি আমরা একটু দেখি। Electron gain enthalpy because of the complex nature of oxygen atom, it is less negative electron gain enthalpy than sulfur. However, from sulfur onward, the value again becomes less negative up to polonium. Electronegativity number. Next to chlorine. আমরা যদি electronegativity কথা বলি, next to chlorine, oxygen has the highest electronegativity value among the elements within the group. Electronegativity decrease with an increase in atomic number. It implies that the metallic character increases from oxygen to polonium. একটা কথা আমরা জানি যে electronegativity কথা যদি আমরা তাহলে আমরা জানি halogen electronegativity হচ্ছে আপনার highest, তাই না? তো halogen electronegativity আমরা সেটাও জানি যে উপস্থিত electronegativity হ্রাস পায়। So পদার্থের সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল হচ্ছে আসলে কি ক্লোরিন। ক্লোরিনের পরে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এন্ড সিলিয়াম। ক্লোরিনের পরে আসলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল কিন্তু ক্লোরিন নয়। ক্লোরিনের পরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে ক্লোরিন। সুতরাং এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে ক্লোরিনের পরে নট ক্লোরিন ইজ অক্সিজেন। আমরা এখানে বলেছি নেক্সট টু ক্লোরিন অক্সিজেন হ্যাজ দ্য হাইয়েস্ট electronegativity value among the elements within the group. Electronegativity decrease with an increase in atomic number. This implies that the metallic character increases from oxygen to polonium. Okay, আমরা কিছু physical properties জানি দেখি। Oxygen and sulfur are non-metals. Selenium and tellurium are metalloids, whereas polonium is a metal. আমরা এই যে গ্রুপ দেখছি এখানে আসলে অক্সিজেন এবং সালফার মেটাল নন মেটাল খুব পরিচিত। সেলেনিয়াম এবং টেলুরিয়াম মেটাল, আর পোলোনিয়াম ইজ মেটাল। পোলোনিয়াম ইজ এ ভেরি অ্যাক্টিভ এন্ড শর্ট লাইফ মৌল হয়ে থাকে। অল দিস এলিমেন্টস এক্সিবিট অ্যালোট্রপি। আমাদের যে গ্রুপটা আমরা তৈরি করলাম গ্রুপ 16, এই গ্রুপ 16 এর মধ্যে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে অক্সিজেন, সালফার নন মেটাল, বাকিগুলো মেটাল এবং মেটাল। তোমরা আসলে পড়বে তুমি অক্সিজেন এবং সালফার, বাকি তিনটে জিনিস আমাদের সমাধান করতে হয় না। অক্সিজেন এবং সালফার নিয়ে অনেক প্রশ্ন আছে, এলাবোরেটলি করতে হবে। ওকে, অলরেডি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে প্রত্যেকটি আসলে অ্যালোট্রপি আছে, স্পেশালি অক্সিজেন অ্যালোট্রপি আছে, মানে অক্সিজেন ওজন। সালফারের অ্যালোট্রপি প্রভাব নেই। নানাদের সালফার আলাদা সালফার ফ্লুইড মনোক্লিনিক আমরা দেখব আমাদের সামনে দিয়ে বিভিন্ন ধরনের। সুতরাং এই গ্রুপে প্রত্যেকটি আসলে অ্যালোট্রপি আছে। Melting and boiling point increase number down the group. Melting and boiling point increase number down the group. The large difference between the melting and boiling point of oxygen and sulfur may be explained on the basis of their atomicity. Oxygen achieves a diatomic molecule, whereas sulfur achieves a polyatomic molecule. আমি জানি যে oxygen একটা diatomic molecule, একটা hydrogen atom থাকে, সেখানে sulfur হচ্ছে 8টা sulfur atom থাকে। এটা polyatomic molecule হয়ে থাকে। আমরা এই গ্রুপের কিছু কেমিক্যাল প্রপার্টি, কিন্তু আমরা আলাদা করে কোনো মূল্যায়ন করছি না। আজকে আমরা গ্রুপ নিয়ে ডিসকাশন করছি। গ্রুপ নিয়ে ডিসকাশন করতে গেলে হয়তো আমরা এখানকার এলিমেন্টের কথা একটু বলবো, বা আমরা দুটো এলিমেন্ট অক্সিজেন এবং সালফার আলাদা আলাদা অক্সিজেন সিস্টেম। এবং দেখো আমাদের এখানে বেসিক আমরা elements of group 16 exhibit a number of oxidation states. The stability of -2 oxidation decrease down the group. Okay, polonium hardly shows -2 oxidation state. At a -2 oxidation state after the decrease down the group, which is oxidation is -2 and the high oxidation state and the oxidation state খুব রেয়ার আছে। হাইড্রোজেন পারঅক্সাইড এবং সিলিকন মধ্যে রেয়ার আছে, নরমালি -2 হয়ে থাকে।
polonium hardly shows -2 oxidation. Since electronegativity of oxygen is very high, it shows only negative oxygen state -2, exception in case of oxygen fluoride while the oxidation is +1. অক্সিজেনের অক্সিডেশন আসলে -2, এটা আমরা জানি, এটি আসলে রেগুলার এবং পার্মানেন্ট। তবে ইন কেস অফ অক্সিজেন ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু +2। নরমালি এটা অধিক মাত্রা তৈরি করতে হলো ক্লোরিনের পরে পটাশিয়ামের সবচেয়ে বেশি ট্রিটমেন্ট করতে হলো, সুতরাং তারা অক্সিজেন সবসময় -2 থাকে, এক্সেপ্ট তার যে ভ্যালুটা মাইনাস থেকে প্লাস হতে পারে ক্লোরিনের সাথে ভ্যালু কম করে। ক্লোরিনের সাথে ভ্যালু কম করলে অক্সিজেন ক্লোরিনের মধ্যে বেশি বেশি পরিচিত ক্লোরিন বেশি পরিচিত, কারণ তখন ক্লোরিন হচ্ছে -2, তখন অক্সিজেন হয়ে যাচ্ছে প্লাস। এই যে আমরা এখানে বলেছি it shows only negative oxidation at -2 except in case of oxygen chloride while it is oxygen state +2. Other elements of the group exhibit +2, +4, +6 oxygen state, but +4 and +6 are more common. অন্যান্য যে এলিমেন্ট আছে এই গ্রুপের মধ্যে এরা সব করে +2, +4, +6, but +4 and +6 are more common. স্পেশালি দেখো অক্সিজেনের লিকুইডিটি অনেক বেশি হওয়ার কারণে এটা হয়তো -2 দেখায়, বাট এই গ্রুপের অন্যান্য যারা আছে তাদের আসলে তারা কত দেখায়, তারা আসলে দেখা হচ্ছে +4 এবং +6 বেশি, তারা +2, +4, +6 দেখায়। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম usually show 4 +4 oxidation state in their compounds with oxygen and +6 with chlorine. Stability of +6 oxidation state decrease down the group, and stability of +4 oxidation state. +6 oxidation down the group and stability of +4 oxidation state increase. Okay, bonding in +4 and +6 oxidation state are primarily covalent. Bonding in +4 and +6 oxidation state are primarily covalent. Some physical properties of group 16. Under group 16 and physical properties, লক্ষ্য করো atomic number, oxygen, sulfur, selenium, tellurium এবং polonium। আমরা এখানে covalent radius দিয়েছি, ionic radius দিয়েছি। লক্ষ্য করো এছাড়া ionization enthalpy 1314, ionization enthalpy দেখো ক্রমান্বয়ে আমরা বাম থেকে ডানে গেলে দেখো ionization energy আসলে হ্রাস পেয়েছে, বাম থেকে ডান মানে আসলে গ্রুপের আসলে উপর থেকে নিচে গেলে ionization enthalpy দেখো electronegativity আসলে very high in oxygen compared to the other element of this group, and density is also দেখো density 1.3 to 2.06 or 4.1 times 6.25, melting point দেখো continue melting point আসলে উপর থেকে নিচে দিকে গেলে melting point বৃদ্ধি পায়। polonium is an exception, it's a radioactive molecule, আর boiling point দেখো তিন ভাবে উপর থেকে নিচে গেলে আসলে boiling point বৃদ্ধি পায়। এই হচ্ছে আমাদের physical properties of group 16 elements। তার মানে physical properties of group 16 elements আমরা physical properties আমরা দেখালাম। ওকে, anomalous behavior of oxygen। oxygen কিছু anomalous behavior এটা নিয়ে আমরা টোটাল বলছি, আমরা কিন্তু আছে সিস্টেমের নিয়ে একটা ওভারঅল আমরা ডিসকাশন করছি। ওকে, the anomalous behavior of oxygen like other member of each group results in second period is used in small size and high density. One typical example of effect of small size and high density is the presence of strong hydrogen bonding in water which is not found in hydrogen sulfide. এখানে আমরা কি বলবো, the anomalous behavior of oxygen like other members of each group results in second period due to small size and high density. এইটার যে anomalous behavior এটা কেন, তার আমরা বলেছি উপর থেকে নিচে গেলে সাইজ বৃদ্ধি পায়, তার মানে এই দুটোর সবচেয়ে ছোট নরমালি আছে অক্সিজেন, আর এটা ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, এবং এই স্মল সাইজ এবং হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য এটা anomalous behavior। One such example of effect of small size and high electronegativity is the presence of strong hydrogen bonding in water molecule। আমরা জানো ওয়াটার মলিকিউলের মধ্যে কি হয়, এই অক্সিজেনের স্মল সাইজ এবং হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য
ওয়াটার মলিকিউল একটার সাথে আরেকটা ওয়াটার মলিকিউলের বন্ড ফর্মেশন কি ধরনের বন্ড ফর্মেশন সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্মেশন এই হাইড্রোজেন বন্ড ফর্মেশন যদি হয় তাহলে কি হয় এই হাইড্রোজেন বন্ড ফর্মেশনের কারণে আসলে সাধারণত ওয়াটার মলিকিউলটা ওয়াটারটা লিকুইড হয়ে যায় যদি না ফাউন্ড ইন হাইড্রোজেন সালফাইড সালফারের ইলেকট্রোনেগেটিভিটি তো অক্সিজেন তো হাই না যে কারণে সে আসলে পাশাপাশি হাইড্রোজেন সালফাইডের হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না যে কারণে হাইড্রোজেন সালফাইড আসলে এটা কি গ্যাসীয় হয়ে যাবে আর ওয়াটারে এক্সট্রা হাইড্রোজেন বন্ড নিয়ে কারণে সেটা লিকুইড হয়ে যাবে ওকে একদম এক্সটেন্ড করে আমরা করব the absence of d orbital denotes the limit is covalence to 4 and 4 and in fact is really exists too. On the other hand, in case of other elements of the group, the balances can be extended the covalence is 4. Because যেহেতু অক্সিজেনের কোনো জানো যেরকম কোনো d orbital নাই সুতরাং তার ইলেকট্রন শিফট হওয়ার স্পেস নাই ইলেকট্রন শিফট হয় না যে কারণে আসলে তার অক্সিডেশন স্টেটটা 5 6 এটা হচ্ছে 2 ওকে আর অন্যান্য যারা আছে তাদের ডি অরবিটাল থাকার কারণে ইলেকট্রন শিফট হতে পারে এবং তাদের কিন্তু সেটা 4 6 হয়ে থাকে যেটা আসলে অন্যান্য মৌলের নেই reactivity with hydrogen all the elements of group 16 called hydrides of the type okay all the elements of group 16 form hydrides of the type H2E তার মানে এই গ্রুপের সকল এলিমেন্টই আসলে হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে এবং যৌগ ফর্ম করে যেমন H2O H2S H2SC H2P H2PO just like that acidic character increases from H2O to H2TP the increase in acidic character can be explained in terms of decrease in bond dissociation enthalpy down the group owing to decrease in bond dissociation enthalpy down the group the thermal stability of hydrides also decreases from H2O to H2PO all the hydrides except water possess reducing property and this character increases from hydrogen sulfide to hydrogen tellurate okay all these elements of oxides of CO2 and NO3 types where কি বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি আমাদের যে এলিমেন্ট গুলো আছে ওজোন এন্ড সালফার ডাইঅক্সাইড আর গ্যাসেস সিলিকন ডাইঅক্সাইড ইজ সলিড অর্থাৎ এরা আসলে মেথেন অক্সাইড ফর্ম করে এর মধ্যে ওজোনের কথা বলছি আমরা যেটা হচ্ছে ওজোন এবং সালফার ডাইঅক্সাইড আর গ্যাসেস আর সিলিকন ডাইঅক্সাইড ইজ সলিড reducing property of dioxide decreasing from sulfur dioxide to tellurium oxide. Sulfur dioxide is reducing while tellurium oxide is oxidizing agent. Besides, oxide type sulfur, selenium, tellurium also form triaxide oxide. Both types of oxide are acidic in nature. Dioxide ho, but dioxide ho, both types are normally nature acidic হয়ে থাকে reactivity towards the halogen এই গ্রুপের reactivity হ্যালোজেনের দিকে কেমন just like elements of group 16 আমরা বলছি elements of group 16 form a large number of halides of the type CH6 CH4 and H2 where C is an element of this group অর্থাৎ এরা ডাইহ্যালাইড টেট্রাহ্যালাইড এবং হেক্সাহ্যালাইড ফর্ম করে stability of the halide decreases in the water chlorine chlorine bromine iodine among hexahalide hexafluoride among them hexahalide and hexafluoride are the only stable halide তবে hexahalide ফর্ম করে বা সকল hexahalide এর মধ্যে hexafluorides are the only stable halide. All hexafluorides are gases in nature. They have octahedral structure. Sulfur hexafluoride is exceptionally stable for steric reason. অর্থাৎ এখানে দেখো আমাদের এই গ্রুপে যে মৌলগুলি আছে
যারা হ্যালোজেনের সাথে হেক্সাক্লোরাইড, টেট্রাক্লোরাইড এবং ডাইক্লোরাইড গ্রহণ করে, কিন্তু সবকিছুর মধ্যে হেক্সাক্লোরাইড একটু স্টেবল আছে এবং ওই হেক্সাক্লোরাইডের মধ্যে সালফার হেক্সাক্লোরাইড এক্সেপশনালি স্টেবল, এটা হচ্ছে স্টেরিক রেজোনেন্স কারণে। Some important compounds for oxygen family. কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড সম্পর্কে আমরা বলছি। এখন আমরা নরমালি আমরা থিওরি বলে যাচ্ছি, তারপর আমরা অক্সিজেন এবং সালফারকে আলাদা করে বলবো। ওকে, আমরা কিছু কম্পাউন্ড দেখি। ডাইঅক্সিজেন আসলে আমরা অক্সিজেন যেটা বলেছি, ডাইঅক্সিজেন ক্যান বি অবটেইনড ইন দ্য ল্যাবরেটরি বাই দ্য ফলোইং প্রসেস। অর্থাৎ আমরা অক্সিজেন কিভাবে আসলে ল্যাবরেটরিতে তৈরি করব সেটা। The heating oxygen containing salts such as chlorate, nitrate and permanganate. এখানে আমরা রিঅ্যাকশন দিচ্ছি পটাশিয়াম ক্লোরাইড। ওকে, এখানে রিঅ্যাকশনটা একটু ভুল আছে, সেটা হচ্ছে 3 অক্সিজেন হবে। ওকে, 3O2 হবে। এটা আমরা একটু কারেকশন করে দিই। এটা আই থিংক এটা আসলে 2 হবে। এটা আসলে 2 হবে। এটা 2। ওকে, দেখো এটা আসলে এই হচ্ছে আমাদের রিঅ্যাকশনটা। হ্যাঁ, অক্সিজেন প্রিপারেশন আমরা এটা বলছি, তার মানে বাই হিটিং oxygen containing salts such as chlorate, nitrate and permanganate, তার মানে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আমরা যদি হিট করি তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাওয়া যাবে, তাই না? ডাইঅক্সিজেন আমরা বলছি। By thermal decomposition of the oxides of metals low in the electrochemistry and higher oxides of some metals. এটা হচ্ছে সিলভার অক্সাইড, আসলে সিলভার প্লাস অক্সিজেন পাওয়া যায়, অথবা মার্কারি প্লাস অক্সিজেন পাওয়া যাবে। তার মানে থার্মাল ডিকম্পোজিশন অফ দ্য অক্সাইড থেকে আমরা অক্সিজেন পেতে পারি। আমরা দেখছি অক্সিজেনের প্রিপারেশন। নাম্বার 1 হচ্ছে বাই হিটিং অক্সিজেন কন্টেইনিং সল্ট দ্যাট ইজ ক্লোরেট, নাইট্রেট, পারম্যাঙ্গানেট। অক্সিজেন তৈরি করতে পারি আমরা অক্সিজেন কন্টেইনিং সল্ট যারা আছে ক্লোরেট, নাইট্রেট, পারম্যাঙ্গানেটকে আমরা হিট দিই। Thermal decomposition of the oxides of metals low in the electronegativity series. Okay, তার মানে সিলভার অক্সাইড, মার্কারি অক্সাইড, রেড অক্সাইড থেকে আমরা অক্সিজেন দিতে পারি। হাইড্রোজেন পারঅক্সাইড, hydrogen peroxide is readily decomposed into water and dioxide by catalysts such as phenyl, finely divided metal and magnesium and manganese dioxide. On large scale, it can be prepared from water or air. We will use volume of oxygen to water or air. Electrolysis of water leads to the release of hydrogen at the cathode and oxygen at the anode. Industrially, dioxide is obtained from air by first removing carbon dioxide and water vapor, and then remaining gases are liquefied and fractionally distilled to give dinitrogen and dioxygen. Okay, dioxygen is colorless and odorless gas and is filled with water to the extent of 3.08 centimeters, 1 centimeter water equivalent is just sufficient for the vital support of living in aquatic life. Okay, it is liquefied at 90 Kelvin. It is at 5 Kelvin. It is 3 stable isotopes from 180. Molecular oxygen is unique and being paramagnetic in spite of having equal number of electrons. Dioxygen directly reacts with nearly all metals and non-metals, except some metals and some noble gases. Its combination with other elements is often strongly exothermic with sustaining reaction. However, to initiate the reaction, some external heating is required, and bond dissociation and bulk of oxygen double bond is high 493.4 kJ per mole. Some of the reactions of dioxide with metal, non-metal, and other compounds are given below. আচ্ছা, মেটাল আমরা আচ্ছা অক্সিজেন রিঅ্যাকশন আমরা এখানে দিচ্ছি। আসলে
কিছু মেটালের সাথে আমরা রিঅ্যাকশন দিই, ক্যালসিয়াম অক্সাইড হয় অ্যালুমিনিয়ামের সাথে, অ্যালুমিনা ফসফরাসের সাথে হচ্ছে, ফসফরাস অক্সাইড কার্বনের সাথে হচ্ছে, জিঙ্ক সালফাইডের সাথে হচ্ছে, এবং অ্যালকেনকে বার্ন করলে আসলে কি হচ্ছে, তাহলে মোটামুটি কম্পাউন্ড ক্যাটালাইটিক্যালি অক্সিডাইজ, যেমন সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে ভ্যানাডিয়াম ম্যাগনেসিয়াম সালফার ডাইঅক্সাইড হয়, হাইড্রোক্লোরিন এবং অক্সিজেন এটা কপার ক্লোরাইডের সাথে যদি হয় তাহলে সেটা হচ্ছে ক্লোরিন এবং ইস্টো, এবং সাম কম্পাউন্ড ক্যাটালাইটিক্যালি অক্সিডাইজ। এখানে আরেকটা एग्जांपल আমরা দিয়েছি আসলে সেই ইকুয়েশন দেওয়া হয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের কিছু অক্সিজেনের কিছু রিঅ্যাকশন, যেটা মেটাল নন মেটাল এবং আদার কম্পাউন্ডস এর সাথে হয়ে থাকে। সিম্পল অক্সাইড, আমরা একটু পাচ্ছি অক্সাইড নিয়ে কথা বলতে। A binary compound of the other element is called oxide. Oxide কি আছে? একটা binary compound oxide সাথে other element হয়ে যায়। As already stated, oxygen reacts with most of the elements of the previous table to form oxide. In many cases, one element forms two or more oxides. Oxides vary widely in their nature and properties. Oxides can be simple or mixed. Okay. Simple oxides can be classified on the basis of their acidic, basic, or amphoteric character. An oxide that combines with water to give an acid is termed acidic oxide. Okay. For example, sulfuric acid, দেখো এখানে আমরা sulfuric acid এর কথা বলেছি, sulfur dioxide combined with water to give and a general rule only non-metal oxides are acidic, but oxides of some metals with high oxidity also acidic character. Oxide গুলোর মধ্যে acidic oxide আছে, তারা আসলে acidic oxide, আমরা যে एग्जांपल এখানে দেখিয়েছি, পরে আমরা অক্সাইড গুলি সম্পর্কে এলাবোরেটলি করব। স্পেশালি তোমরা জানো আসলে কোন অক্সাইড গুলি acidic হয়, কোন অক্সাইড গুলি বেসিক হয়ে থাকে, মেটাল অক্সাইড acidic না নন মেটাল অক্সাইড acidic, সেটা আমরা এক্সপ্লেইন করব। Ozone. Ozone is an allotropic form of oxygen. It is too reactive to remain for long in the atmosphere at sea level at a height of about 20 kilometers. It forms from atmosphere oxygen in the presence of sunlight. The ozone layer protects the Earth's surface from an excessive concentration of ultraviolet radiation. ওকে, আমরা ওজনের প্রিপারেশন আজকে আমরা দেখছি না, দিন আমরা ওজনের প্রিপারেশন দেখব। আজকে আমরা একটু বেসিক ধারণা দিলাম তোমাদের এই গ্রুপ সম্পর্কে। ঠিক আছে, একটু দেখালাম, একটু বই পড়ো, একটু প্রিপারেশন নাও।